পড়াশোনা তো ভালোভাবে করতেছি দাদা, এখন যে কি হয় স্টাডি তো ভালোই করছি। তোরা তো 2-4টা সাবজেক্টে পরীক্ষা দিতে গেমে ওঠোস, আমাদের সময় 17টা সাবজেক্ট ছিল। আমি 72 যখন মেট্রিক পরীক্ষা দিছিলাম, যখন পাশ করছিলাম, 10 গ্রামের মানুষ আমাকে দেখতে নিয়ে গাইছিল যে 17টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাশ করছে। আর তোরা 2-4টা সাবজেক্টে পরীক্ষা দিতেই তোরা গেমে ওঠোস। সেই ক্লাসের মধ্যে আমি আছিলাম, আর আমার বন্ধু জহির ছিল, ওই পাইকো সাপ। ভাগ্যক্রমে ও পাশ করে চাকরি পাইলো, আর আমি কি করবো, আমি রাজমিস্ত্রি হইলাম। তোরা তো শিয়ালকোল যাইতেই হেঁটে যাস, আর আমরা শত শত কিলোমিটার হেঁটে গেছি, একটা দিন স্কুল কামাই দেয় নাই। তোরা শিয়ালকোল যাইতে তোর বাইক লাগে, সাইকেল লাগে, আর আমরা শত শত কিলোমিটার হেঁটে গেছি, একটা দিন স্কুল কামাই দেয় নাই। ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, ছাতা নিয়ে কচুর পাতা নিয়ে মাথার উপর দাম স্কুলে গেছি। এখনকার পোলাপান তো বাইরের কোনো নিয়মই নাই, বাইরাইতে গেলে বাপ মাও যায় বিচার দিয়ে এসে সারের কাছে যে আমার ছেলেক বাইরান যাইব না, আমার ছেলেক মারা যাইব না। আর আমগোর সময় জিগার ডাল দেয়া, বেতের ডাটি দিয়া ইচ্ছা মতো বেড়াইছে। আমরা লাভ পারচার করছি, বাবা 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 মাইরো না, আমরা এমন করছি। তগর সময় তো এগুলা করেই না। আচ্ছা দাদা, ছোট কালে তোমার মাথায় চুলা ছিল না? চুলের কথা কস, এই বানা বানা চুলা ছিল, নায়ক সালমান শাহর মতো চুলা ছিল আমার। সেই বানা বানা চুলা ছিল। তোর দাদির কাছে এখনো ছবি আছে, তোর দাদিক যায় কবি তোর দাদার একখান ছবি দাও, আগের ছবি, ওই ছবি আমি দেখবো। দাদার বলে অনেক বড় বড় চুলা ছিল, সালমান শাহর মতো দেখা গেছে আমার। হিরোর নাকলান দেখা গেছে, সালমান শাহর মতো দেখা গেছে, তাহলে গুট্টা বুড়ি বিয়া করছে। আমি কেন কেনা সবসময় কেন কেনা? ওরে বাদ দে, এইটা আর কইস না, এই বুলার আমি জীবনেও করবো না। যা করছিলাম তোর দাদিক বিয়া করে আমার জীবনটা শেষ করে দিছে, অতিষ্ঠ হয়ে গেছে একবারে।